আসসালামু আলাইকুম। রক্ষক যখন বক্ষক হয়ে যায় তখন আসলে কিছুই করার থাকে না। কথা বলছিলাম এক দূরদর্শী চুরির কথা। ছেলেটি আমার বন্ধু লাগে এবং ভাই। তার একটি দোকান রয়েছে কক্সবাজার সুগন্ধা মোড়ে। তিনি তার পরিচিত সুবাদে আমাদের এলাকায় থাকতো, সেই সুবাদে তাকে সেখানে স্থান দিয়েছে, অতএব চাকরি দিয়েছেন। সে কিছুদিন চাকরি করার পর হঠাৎ করে তাকে যখন ওই দোকানের দায়িত্ব যখন বুঝিয়ে দেওয়া হয়েছে, সে ঠিকঠাক চালাচ্ছিল। হঠাৎ করে এই গতকালকে তার ফোন এবং কিছু নগদ অর্থ চুরি করে নিয়ে চলে যায়। পরবর্তীতে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হলে, তার মামা আছে এবং তার মা বাবা, তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ এই দায় নিতে সম্মতি জানাচ্ছে না। তারা বারবার দায় এড়াতে চাচ্ছে। বিনিময়ে তারা বলছে, তোমরা থানা কোর্ট কাছারি যা ইচ্ছে করো এবং তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, সন্তান যখন কোনো অপরাধ করে সেটা কি তার মা বাবা দায় নিবে না? নয়তো কি আমরা বলবো এটা পুরোটা একটি চক্র? এভাবে যদি তাদের সন্তানকে তারা চাপ প্রয়োগ না করে, এই হেসাল যদি সমাধান না করে, তাহলে তাদের সন্তান কি আবার এর চেয়ে আরো একটি বড় অপরাধ করতে সাহস বোধ করবে না? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এই মুহূর্তে আমরা এই সম্পর্কের পুরো বিস্তারিত ঘটনা জানবো ভুক্তভোগী মিজানের কাছ থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে, তার মুখ থেকে আমরা সবকিছু শুনবো। আসসালামু আলাইকুম। রবিন হচ্ছে আমাদের এলাকায় থাকতো। ওর বাড়িঘর আছে। ও প্রায় সময় আমাদের এখানে থাকতো। সে সুবাদে সে কক্সবাজার যায়। কক্সবাজার গিয়ে আমার খোঁজ করে, আমি ওর সাথে দেখা করি। তখন সে আমার কাছে একটা চাকরি অফার করে। তখন আমি আমার দোকানে, যেহেতু দোকানে ছেলে নাই, আমি ওকে রাখছি আমার দোকানে। ওকে সম্পূর্ণ খরচ বিরচ সব কিছু আমি চালাইছি। সে কালকে দুপুরে আমি যখন ভাত খাইতে বাইর হই, তখন এই পাশে হোটেলে ভাত খাওয়ার যখন বাইর হই, তখন সে আমার মোবাইল সহ নিয়ে, দোকানে ক্যাশ 20,000 টাকা ছিল, এগুলো সহ নিয়ে সে চলে আসে। তখন থেকে অনেকবার কল দিছি, মোবাইলে কল ঢুকতেছে বাট কল রিসিভ করতেছে না। সন্ধ্যে পর্যন্ত কল ঢুকছিল আমার নাম্বারে, যে মোবাইলটা নিয়ে গেছে ওইটাতে। আবার ওর নিজের নাম্বারে কল দিছি, ওইটা রাত 12টা পর্যন্ত কল ঢুকছিল। এরপর থেকে মোবাইল বন্ধ। এখন আমি আমার আম্মুকে, আমার মামাকে সহ, ও কেরানীহাট ওর মামা একটা আছে, ওদের গার্ডিয়ান, আমি ওনার কাছে পাঠাইছিলাম। উনি বলতেছে আমি বাগিনা বলে পরিচয় দিই না, আমি ওর কোনো দায়ভার নিতে পারবো না। এরপরে আমি ওর মাকে ফোন দিছি। এর মায়ে বলতেছে আমি অসুস্থ মানুষ, আমি ওই ছেলের কোনো দায়ভার নিব না, তোমরা পারলে যা ইচ্ছে তাই করো, প্রয়োজনে থানায় যাও, কোর্টে যাও, ফাইলে মেরে ফেলো, এটা তোমাদের ইচ্ছা, আমরা কোনো দায়ভার নিতে পারবো না, এরকম বলতেছে। তো ধন্যবাদ এতক্ষণ। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এখন তার কাছে রয়েছে ফোনের একটি ক্যাশ মেমো রয়েছে, ওটা নিয়ে, এই যে এটা হচ্ছে তার ফোনের ক্যাশ মেমো। তো এটা নিয়ে থানায় গিয়েছে, একটা তুলনামূলক জিডি করা হয়েছে, প্রসেসিং চলছে। চোর কোথাও পালাতে পারবে না। চোর যদি আমার ভিডিও দেখে থাকে, তাহলে তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি এর সাথে যে কোনো পারপাসে যোগাযোগ করে বিষয়টা সমাধান করে ফেলেন, যার আমানত তার কাছে ফিরিয়ে দেন। অন্যথায় যদি আপনি সেটা না করেন, তাহলে একটা বিশাল হ্যাচাল পোহাতে হবে আপনাকে। কারণ বর্তমান আধুনিক জামানায় ফোন ডিভাইসটা অনেক একটা সবার কার্যকরী জিনিস, বাট এগুলো এখন কেউ খেয়ে হজম করতে পারে না, এত সহজ নয়। অতএব আমরা ফোনে স্ক্রিনে ছেলেটার ছবি তো দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। যদি ওই ছেলেকে আপনারা কোথাও দেখে থাকেন, তাহলে তাকে ধরে রাখেন, আমাদেরকে খবর দিন, আমরা তার সাথে বোঝাপড়া করব, তাকে আইনের হাতে তুলে দিব। তার নাম হচ্ছে রবিন। ছেলেটাকে স্ক্রিনের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছেলেটা। বুঝতে পেরেছেন আশা করি। যারা তাকে ধরে দিতে পারবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সম্মাননা প্রদান করা হবে। আসুন আমরা চুরি চিন্তাকে প্রশ্রয় না দিই। আজকে সে এই ছোট্টটা করে যদি পার পেয়ে যায়, তাহলে সে আগামীকালকে এর চেয়ে আরো বড় ঘটনা ঘটাতে পারে। এটা কার সাথে করবে কোনো ঠিক ঠিকানা নেই। অতএব এটা দ্রুত সমাধান করতে হবে। কেন নয়, কারণ সবাই চাকরি বাকরি করে, একজনের কারণে অন্য 10 জনের উপর থেকে ট্রাস্ট উঠে যাবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যেন এই চোর সহজেই ধরা পড়ে। অসংখ্য ধন্যবাদ।